মালয়েশিয়ার কলিং ভিসা বর্তমানে বাংলাদেশিদের জন্য সক্রিয় আছে, মানে খোলা আছে। এখন এই প্রক্রিয়ায় কড়া নিয়মকানুন মেনে চলতে হয় এবং শুধুমাত্র কিছু নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ করে চালু করা হয়েছে। এখন আমি মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত প্রধান আপডেটগুলো কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি উপকৃত হবেন। আংশিক এবং শর্ত সাপেক্ষে খোলা। 31 ডিসেম্বর 2025 পর্যন্ত কোটার ঘোষণা দেওয়া হয়েছে। সম্পূর্ণ চালু হওয়ার সম্ভাব্য সময়। উচ্চ পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। আসন্ন মাসগুলোতে এটি পুরোপুরি চালু হতে পারে। কয়েকটি সূত্র অনুযায়ী জুন, জুলাই অথবা আগস্টের দিকে, মানে আগামী বছরের সম্ভাব্য সময় হিসেবে ধরা হয়েছে। মানে হচ্ছে আগামী বছরের দিকে জুন, জুলাই বা আগস্ট এই সময়টাতে পুরোপুরিভাবে কলিং ভিসা চালু হতে পারে। এটা হচ্ছে একটা সম্ভাব্য সময়। কোন কোন খাতে সুযোগ রয়েছে, যেমন হচ্ছে কৃষি, বাগান, খনিজ, পাইকারি ও খুচরা ব্যবসা, রেস্তোরাঁ, লন্ড্রি সহ মোট 13টি খাতে। নির্মাণ খাত শুধুমাত্র সরকারি প্রকল্পের জন্য সীমাবদ্ধ রয়েছে। নির্মাণ খাতে শুধু সরকারি প্রকল্প ছাড়া কেউ নিতে পারবে না। আবেদনের নতুন নিয়ম। চাইলেই আগের মতো যে কোনো এজেন্সির মাধ্যমেই আপনার আবেদন করতে পারবেন না ভিসার জন্য। শুধুমাত্র যৌথ কমিটি দ্বারা যাচাইকৃত দাপ্তরিক খাত ভিত্তিক এজেন্সির মাধ্যমেই করতে হবে। নিয়োগকর্তা বা সাধারণ এজেন্টদের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে একটা নিয়ম, তবে পরবর্তীতে কী নিয়ম আসে সেটা অবশ্যই আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। এখন কথা হচ্ছে কিভাবে প্রস্তুতি নেবেন এবং আবেদন করবেন। নতুন নিয়মকানুন বিবেচনায় প্রতারণা এড়াতে শুধুমাত্র দাপ্তরিক এজেন্সির মাধ্যমেই আবেদন করুন বা তাদের নিয়ম ফলো করুন। নিরাপদ উপায় হলো বুয়েসেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে সরকারিভাবে আবেদন করে যেতে পারবেন। এতে খরচ অনেক কমে যায় এবং প্রতারণার ঝুঁকিও থাকে না বললেই চলে। আর প্রতারণা সম্পর্কে সতর্ক থাকুন। অনুমোদনহীন এজেন্টদের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। কোনো এজেন্সির সাথে চুক্তি করার আগে সর্বদা বুয়েট মানে বিএমইটি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের সাথে তাদের অনুমোদন যাচাই করে নিন। মানে আপনি ওই এজেন্সিকে যাচাই করবেন বিএমইটির সাথে তারা অন্তর্ভুক্ত আছে কিনা। আপনার নথিপত্র প্রস্তুত রাখুন। আপনার পাসপোর্ট যেন বৈধ থাকে নিশ্চিত করুন এবং বাধ্যতামূলক মেডিকেল চেক ও বিএমইটি ট্রেনিংয়ের জন্য প্রস্তুত থাকুন। আশা করি আপনারা এই আপডেটটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন। মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।